অষ্টম শ্রেণী ইংরেজি 2026 লেসন 2 পৃষ্ঠা নাম্বার 5 এবং 6 আজকে আলোচনা করব। দেখো, প্রথমে তোমাদের এরকম প্রশ্ন আছে, এই প্রশ্নের সাথে ডায়লগ লিখতে হবে। তাই আমি এই প্রশ্ন দিয়ে ডায়লগ লিখে দিয়েছি। হোয়াট ডু ইউ সি ইন দা পিকচার? ওই ছবি আছে নকশিকাঁথার, সেই ছবিটার সাথে মিল রেখে বলতেছে। তারপরে বলতেছে কি, সাদিয়া I see an embroidery piece of cloth। আচ্ছা, তারপরে বলতেছে what is it called? বলতেছে it is called নকশিকাঁথা। তারপরে বলতেছে have you seen it before? Yes, I have seen it at home। এটা তারা দুইজনে কথা বলতেছে, তুমি চাইলে নামগুলি পরিবর্তন করে দিতে পারো। এই হয়ে গেল প্রথম উত্তর 5 নাম্বার পৃষ্ঠার। তারপর দেখো বি নাম্বারে তোমাদের দেখো যে গল্পটি আছে সেটি এখানে দিয়ে দিয়েছি। এই দেখো, পুরোপুরি দিয়ে দিয়েছি এখানে। একে একে দেখে নেবে। এটা বাংলা অর্থ কি আছে? নকশিকাঁথাটি বিছিয়ে দিয়ে সে সারা রাত ধরে সেলাই করে, মনে হয় যেন তার প্রিয় মানুষটি সুখে কাতর হয়ে আছে। তার জীবনের অসংখ্য সুখ ও দুঃখ এই কথার বুকে সেলাই করা হয়েছে। তারপরে রূপায়ের জীবনের পুরো গল্প একটি একটি করে সেলাইয়ের রেখায় ফুটে উঠেছে। সে বলে, মা, সে কিভাবে এই কষ্ট সহ্য করবে? এই কথার উপরই আমার সবকিছু আছে, আমার সব ব্যথা, আমার দুঃখ আর দুঃখ একটি পর একটি সেলাই করা। তাই মা, আমার কবরের উপর এই কথাটি রেখে দিও। এটি আমার দুঃখের ছবি, যাতে আমার আর তার দুঃখ একসঙ্গে মিশে শান্তি পেতে পারি। আচ্ছা, এটা গেল। তারপরে সি নাম্বারে দেখো, এই হলো সি নাম্বার। নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার উইল। অর্থ হলো নকশিকাঁথা হলো এক ধরনের সূচি শিল্প করা কাঁথা। এই হলো দেখো সম্পূর্ণ। তারপরে ডি নাম্বারে দেখো, ডি নাম্বারে তোমাদের এই শব্দগুলি বসাতে হবে। এই দেখো কালো মোটাগুলি 6 নাম্বার পর্যন্ত। তারপর ই নাম্বার দেখো, এই নাম্বার কি বলছে সে অনুযায়ী আমি এই প্রশ্নগুলি তোমাদের লিখতে হবে। তাই এই প্রশ্নগুলি লিখলেই তোমরা উত্তর হয়ে গেল। এফ নাম্বারে তুমি এই দেখো এই লাইনটুকু লিখলে উত্তর হয়ে গেল। তারপর আছে জি নাম্বারেও এইগুলি লিখবে। আমি যা দিয়েছি হুবহু তা লিখলেই এনাফ, আর কিছু লিখতে হবে না। এভাবে দেখো। তারপরে আছে এইচ নাম্বারে প্যারাগ্রাফ, হাউ নকশিকাঁথা ইজ মেড। নকশিকাঁথা কিভাবে তৈরি হয়, এইটুকু যদি তুমি লিখতে পারো তাহলে তোমার পুরো আনসার পেয়ে গেলে। তাহলে আজকে যে পর্যন্ত দেখালাম এই পর্যন্ত শুধু একটু খেয়াল করে মনে রাখবে, তাহলে ইনশাল্লাহ হয়ে গেল। বাকি অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।